প্রতিটা ভ্রমণই যেন এক গল্প, আর আমি সেই গল্পের এক পথ চলা মানুষ। গত পর্বে আমরা পেরিয়েছিলাম লন্ডনের ব্যস্ত রাস্তা, বৃষ্টি ভেজা হাইওয়ে পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম কটসওয়াল্ডের হৃদয়ে। দেখেছি বার্ডফোর্ডের শান্ত পাথরের ঘর আর বাইবেরির সেই স্বপ্নের নদী। প্রকৃতির নিস্তব্ধতায় যেন সময়ও ধীরে হয়ে চলছিল। কিন্তু আজ শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। আমরা যাচ্ছি এমন এক জায়গায় যাকে অনেকেই বলে দ্য ভেনিস অফ দ্য কটসওয়াল্ড। হ্যাঁ, আমি বলছি বটন অন দ্য ওয়াটার এর কথা। একটা গ্রাম যেখানে নদী রাস্তার পাশেই বয়ে গেছে, আর সেই জলের ওপরে ছোট একটি সেতু, যেন ছবির ভেতর দিয়ে হাঁটছি আমি নিজেই। তারপর আমরা উঠব একটু উঁচু পাহাড়ের ওপর, যেখানে অপেক্ষা করছে স্টো অন দ্য ওয়ার্ল্ড, কটসওয়াল্ডের সবচেয়ে পুরনো বাজারগুলোর মধ্যে একটি। প্রতি রাস্তা যেন ইতিহাসের পাতায় লেখা আছে। আজকের এই যাত্রায় আমি শুধু সৌন্দর্য দেখব না, আমি শুনবো কটসওয়াল্ডের মাটির ফিসফাস, যেখানে প্রতিটা গ্রাম, প্রতিটা পাথর বলছে ধীরে চলো, এই মুহূর্তটাকে উপভোগ করো। তাহলে চলো শুরু করি আজকের অধ্যায়। আর আমি সায়ক, তোমাদের ভ্রমণ সঙ্গী। সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগে স্বাগত। সো ওয়েলকাম টু বটন অন দ্য ওয়াটার। চলো যাওয়া যাক গ্রামের ভেতরের দিকে। শুরুতেই এই জায়গাটা বেশ সুন্দর। এই রাস্তাটায় না আছে কোনো ট্রাফিক যানজট, না আছে কিছু। এটায় নিজের মতো হাঁটা যায়। 2-3 মিনিটের একটা রাস্তা, খুব সুন্দর। এই রাস্তা থেকে বেরিয়ে এবার চলে এলাম মেন একদম যে টাউন সেন্টার, সেই জায়গাটায়। এখানে আছে বিভিন্ন দোকান। তো চলো টাউন সেন্টারটা ভালো করে ঘুরে দেখা যাক। সামনেই এই নদী, আর নদীর ওপরে আছে 5টা ব্রিজ। এটাই হচ্ছে বটন অন দ্য ওয়াটার। এই হচ্ছে সেই ব্রিজ, আর আমি একটার উপর দিয়ে এখন আপাতত হাঁটছি। এই পাশেও আছে বেশ কিছু ব্রিজ। ওয়েদার জাস্ট কিছু বলার নেই, ফাটাফাটি। ওই পার থেকে আমি এলাম, আর এবার যাচ্ছি এই পারটায়। আর এপারে যাবো হচ্ছে, দেখি কোনো একটা খাবারের দোকান বা কিছু একটা যদি পাওয়া যায় ঠিকঠাক খাওয়ার মতো। আর সেটা হচ্ছে এখন আপাতত লাঞ্চ ব্রেক দিয়েছে, আর এখন এখানে থাকবে হচ্ছে 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মতো সময় দিয়েছে। এখন বাজে 12টা 55। বাসে উঠতে হবে হচ্ছে গিয়ে 2:10-এ, মানে 2 বেজে 10 মিনিটে। তো আপাতত 1 ঘন্টা 15 মিনিট মতো সময় দিয়েছে। এটা হচ্ছে লাঞ্চ ব্রেক প্লাস এই জায়গাটা ঘোরার জন্য। এই জায়গাটা হচ্ছে এই সামনে একটা গাছ আছে, গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর কথা বলতে বলতে এটা আরেকটা ব্রিজ, যেটা সামনে আমি চলে এলাম। আর সামনে এখানে আছে একটা বহু পুরনো বার, পাব, রেস্টুরেন্ট, যাই বলো না কেন। এই হচ্ছে এটা, মানে গ্রামের ভেতর দিকে যাওয়ার রাস্তাটা। এই যে পারফিউম শপটা দেখালাম, এটা হচ্ছে এখানে কটসওয়াল্ড পারফিউম শপ, যেখানে কাস্টমাইজ পারফিউম বানানো যায়। এখানে আছে আরও বেশ কিছু বুটিক, যেখানে বেশ কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেমন জামা কাপড় আছে, তেমন ঘর সাজানোর জিনিসও আছে। আর এখানে একটা চাইনিজ রেস্টুরেন্টের সামনে দেখতে পাচ্ছি একটা, এই যে চাইনিজ রেস্টুরেন্ট। এটা এখন আমরা এমন এক গ্রামে, যেখানে সময় যেন ধীরে শ্বাস নেয়। রাস্তার মাঝখান দিয়ে বয়ে গেছে নদী, রিভার উইন্ডরাশ। তার ওপর পাথরের ছোট ছোট সেতু, আর দুই পাশে পুরনো কটেজ, ক্যাফে আর ফুলে ভরা জানালা। বৃষ্টির ফোঁটা পড়ছে জলে, লোকজন হাঁটছে ছাতা মাথায়, বাচ্চারা হাঁসেদের খাবার খাওয়াচ্ছে। আর আমি দাঁড়িয়ে দেখছি কীভাবে একটা জায়গা এত শান্ত অথচ জীবন্ত হতে পারে। এখানকার সৌন্দর্য কোলাহলে নয়, এখানকার সৌন্দর্য তার নীরবতায়। তুমি যদি একটু থেমে শোনো, এই নদী যেন গল্প বলে। প্রাচীন পাথরের হাসি মিশ্রিত বিকেলের এক চিরন্তন প্রশান্তির। আমি হাঁটছি নদীর পাশ দিয়ে, হাতে ক্যামেরা। এই জায়গা বলছে তাড়াহুড়ো করো না, জীবনের সৌন্দর্য এখানে আছে, এই মুহূর্তেই আছে। এখানে কিন্তু কটসওয়াল্ড আইসক্রিম বলে একটা আইসক্রিমও আছে, যেটা এখানে বিক্রি হচ্ছে। যাই হোক, যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে ফেরত এলাম ওই রেস্টুরেন্টের রাস্তাগুলো দিয়ে। আর যাওয়ার সময় আমি
সোজা না গিয়ে আসলে বাঁ দিকে চলে গেছিলাম। তো যখন আমি দেখলাম সোজা এই রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। আসলে এই জায়গাটা হচ্ছে পুরোটা হিল এরিয়া, যে কারণেই আর কি নিচ থেকে উপরের দিকে পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছে। তা তো স্পেশালি গ্রামের আমি যত ভেতর দিকে যাচ্ছি হেঁটে, এই জায়গাটা কেউ নেই, পুরো খালি জায়গা, আমি একা হাঁটছি এই রাস্তা দিয়ে। অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা, জাস্ট ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। এই জায়গাটা দেখো, অন্য সব জায়গায় একরকম ছিল, এই জায়গাটা অসম্ভব সুন্দর। আসলে এবার হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরে চলে এসেছি। এবার একটু আবার শহরের দিকে যেতে হবে, কারণ বেশি দূরে হেঁটে হেঁটে চলে গেলে আবার টাইমের মধ্যে ফেরত আসতে পারবো না, সে আর এক সমস্যা। এটার নাম হচ্ছে ল্যাভেন্ডার লজ, যার যে কারণে এই হ্রদটা যেটা লাগানো আছে, এই হ্রদটা ল্যাভেন্ডারের হ্রদ লাগানো আছে, যার জন্য যেমন নাম তেমন তার সামনে সাজ। এই হচ্ছে এখানে সৌন্দর্য। আর এবার একটু গিয়ে খাবার দাবারে খোঁজ করতে হবে, কারণ আর বেশিক্ষণ নেই, 45 মিনিট আছে। 45 মিনিটের মধ্যে আমাকে একটু খেয়ে দিয়ে নিতে হবে, আর না হলে কিছু তো একটা নিতে হবে অ্যাটলিস্ট, যাতে বাসেও খেতে পারি। কারণ আমি তো সেভাবে কিছু বাড়ি থেকে খাবার আনি, সকাল সকাল বেরিয়েছিলাম যেমন তোমাদের বললাম, আর তারপর দেরি হয়ে গেছিলো, সেসব কারণে কোনো খাবার আনি, তো একটু খেতে হবে। আর আমি আসলে ঘোড়ার নেশায়, ঘোড়ার তাগিদে আমার খাওয়া দাওয়া তখন মাথায় ওঠে, আমার খাওয়া দাওয়া কিছুই হয় না সারাদিন। এই যখন আমি এখানে নামলাম, নেমে সবাই দেখলাম খাবার দাবার রেস্টুরেন্টের দিকে দৌড়চ্ছে, আর আমি ক্যামেরা গাড়ি করে নিয়ে দৌড়লাম অন্যদিকে। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, এবার কি একটু খাওয়া দাওয়া দেখা যাক। আর দেখছি যদি খাওয়া দাওয়া না পাই, তাও স্টিল ওকে, আমি ঘুরতে পারলেই হলো। খাওয়া দাওয়া পরে সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে দেখা যাবে কী করবো না করবো। আজকে কিন্তু মোটামুটি ঠান্ডা আছে, খুব একটা গরম একদমই নেই। টেম্পারেচার এখন 10, হালকা হালকা ঠান্ডা আছে, একটা ঠান্ডা অনুভব করা যাচ্ছে। আর এখানে আমি দেখলাম কচল পোর্ট্রি বলে কিছু একটা আছে, দেখা যাচ্ছে সেটা কি, আমি সেদিকটায় যাচ্ছি আর কি। আমি চলে গেছিলাম এখান থেকে বেরিয়ে, তারপরে ওইটা দেখে আমি আমার ব্যাক করলাম। আচ্ছা, পোর্টারি ব্যাপারটা হচ্ছে, এর ভেতরে আছে হচ্ছে বিভিন্ন পুরনো ধরনের কাপ, ডিশ, বাটি, যেমন আর কি এখানে সামনে রাখা আছে, ওই সেম ওরকমই ভেতরে অনেক আছে, বিক্রি হচ্ছে এগুলো। ভেতরে আর ঢুকলাম না, কারণ আমি তো কিনবো না, বেকার ভেতরে ঢুকে কোনো লাভ নেই। আসলে আমি গ্রামের একদম পুরো ভেতরে চলে এসেছি, ভেতরে কিন্তু বেশ সুন্দর। চলো একটু গ্রামের ভেতরের দিকে যাওয়া যাক, একটু গিয়ে দেখি ভেতরটা কেমন। এই হচ্ছে ভেতর দিকটা। বাড়িগুলো কিন্তু সব এক রকমের দেখতে, দেখো বাড়িগুলো সব এরকম হলুদ হলুদ কালারের লাইমস্টোনের, বাড়িতে শুধু একটা করে নাম্বার লাগানো আছে। আর এখানে কিন্তু আবার 5 মাইল পার আওয়ারে গাড়ি চলে, নিচে সামনে লেখা আছে। আর পুরো এরিয়াটা এরকম মোটামুটি এরকম একটা এরিয়া, বেশ সুন্দর এরিয়া, পরিষ্কার ছিমছাম। আর সবচেয়ে বেশি তো আমার এগুলো থেকে আশ্চর্য লাগছে, পাঁচিলে সে এরকম মস এসে গেছে এরকম, বেশ সুন্দর ব্যাপারটা ইন্টারেস্টিং। পারফিউম শপটায় গেছিলাম, যেমন তোমায় দেখালাম, ভেতরটা বেশ সুন্দর। আর পারফিউমগুলো কিন্তু, পারফিউম ওখানে যেটা দেখলাম, আমি চেক করলাম, ওটা খুব সুন্দর পারফিউম ছিল, গন্ধটা বেশ ভালো। এখনও বেশ কিছু জায়গা এদিকে ঘুরে ফিরে দেখার বাকি আছে, সেগুলো আগে দেখে নিই, তারপরে দেখা যাক খাওয়া দাওয়ার ব্যাপার। কারণ আর বেশি একটা সময় বাকি নেই, আমাকে এবার তাড়াতাড়ি শেষ করতে হবে এই জায়গাটা ঘুরে। তো এটা হচ্ছে সেন্ট লরেন্স চার্চ, বেশ পুরনো, দেখে তো যথেষ্ট পড়ে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি কবে স্থাপন করা হয়েছিল বা কবেকার সেটা কোথাও লেখা নেই, আমি খুঁজে পেলাম না। আমাকে এবার ধীরে ধীরে আমার যে কার পার্ক ছিল সেখানটার দিকে যেতে হবে, পিছনে এটাই চার্চের এন্ট্রান্স, এটা চার্চ খোলা আছে সেটা লেখাও আছে। চলো এখান থেকে যাওয়া যাক, টাউন সেন্টারের দিকে যাই। টাউন সেন্টার থেকে অনেকটা চলে এসেছি হেঁটে হেঁটে। চলো তোমাদের এবার দেখাই টাউন সেন্টারে কোন কোন দোকান আছে এখানে। এই হচ্ছে সেই কচল ডিস্টিলারি, সিঙ্গেল মল্ট হুইস্কি অ্যান্ড অল দোজ এখানে প্রিপেয়ার হয়। ভেতরে যাওয়ার খুব একটা ইন্টারেস্ট আমার নেই। এই হচ্ছে ডিস্টিলারি, 5-10টাতে, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই ডিস্টিলারি। এবার আমার সময় কম পড়ছে, আর খাওয়ার সময় নেই, এখন আমি লিটারালি দৌড়চ্ছি, এ পাশ থেকে ও পাশ দেখা শেষ করতে হবে। আরও প্রচুর দোকান আছে যেগুলো
ক্যান্ডি শপটা তো আমার দেখে বেশ পছন্দ হয়েছে। যাই হোক, আর এই কর্নিশ বেকারি, পেস্ট্রি, এইটুর কিছু আছে। আরও এদিক থেকে তো আমরা ঘুরে এলাম। আর চলো এদিকে দেখা যাক, এদিকে আছে হচ্ছে মডেল ভিলেজ। দেখা যাক মডেল ভিলেজটা কী, সেটার জন্যই আমি এখন আপাতত দৌড়চ্ছি। মডেল ভিলেজের একদম সামনে চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে বাঁদিকে। চলো যাওয়া যাক বাঁদিকে, দেখা যাক মডেল ভিলেজটা কী। চলে এসেছি মডেল ভিলেজের ভেতরে। এটা ঢুকতে আমার লাগলো হচ্ছে 475, মানে 4.75p। তো ভেতরটা দেখা যাক, ভেতরটা বেশ সুন্দর, ছোটো ছোটো অনেক এরকম মডেল টাইপের করা আছে। যে পুরো গ্রামটা কেমন সেটাই আর কি। হচ্ছে সেই ব্রিজগুলো যেটা আমরা ক্রস করছিলাম, এগুলো ছোটো। এই যে আর এই যে মোটর হাউস, যেটা একটু আগে এখানে দেখলাম, আর বাকি সবই এদিকটা এরকম। এবার আর বেশি সময় নেই, 10 মিনিট সময় আছে। ফটাফট এখান থেকে বেরোতে হবে, বেরিয়ে চলে যেতে হবে কার পার্কে। 2টো বেজে গেছে, সময় যেন ভু করে কেটে গেল। এই জায়গাটা আরও বেশি সময় দরকার ছিল, এখানে দেখার আরও অনেক কিছু মনে হয় আছে, সব কিছু মনে হচ্ছে আমি দেখতে পারলাম না। যাই হোক, কিছু বলা নেই আর। এবার এখান থেকে বেরোতে হবে। আর কতক্ষণ? আর 5 মিনিট খুব বেশি, আর 3 মিনিট সময় আছে। তুমি দুটো এখান থেকে বেরোতে হবে। আমার পেছনে যে পাবটা, এটা হচ্ছে 1938-এর, এতটাই পুরনো। তো এখানে মেনলি অনেক পুরনো জিনিস এরকমভাবে আছে এখানে, যেমন ঘরবাড়িগুলো আর কি আমরা দেখলাম, তেমনই আর কি এখানে এই পাবগুলো অনেক পুরনো। আর যেটা তোমাদের বলছিলাম, যেহেতু এখানে ইংল্যান্ডে অ্যালকোহলের চাহিদা বেশি, এই জন্য পাব বা বারের সংখ্যাটা বেশি। আমি কিন্তু কোনোভাবে অ্যালকোহল প্রমোট করছি না বা অ্যালকোহলকে সাপোর্টও করি না, জাস্ট ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিওগুলো বানাচ্ছি, আর সে কারণেই কথাগুলো বলা। পেছনের এই দোকানটায় আমি ঢুকেছিলাম, কিন্তু সেরকম কিছু খাওয়ার মতো নেই, না আছে কোনো স্যান্ডউইচ, না আছে কিছু। আবার সেই রাস্তাটাই নিলাম যে রাস্তা দিয়ে এসেছিলাম। 2-3 মিনিটের একটা সুন্দর হাঁটা রাস্তা, একদম নিস্তব্ধ রাস্তাটা, খুবই সুন্দর। এই রাস্তা দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগছে। এরকম রাস্তা চট করে পাওয়া যায় না কোথাও, এখানে যে আছে এরকম একটা রাস্তা, এটাই বড় কথা। এই রাস্তাটায় পাখির আওয়াজ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না, সুন্দর পাখির আওয়াজ শোনা যাচ্ছে। একটা জিনিস তোমাদের বলি, এটা হচ্ছে এখানকার কার পার্ক, বিশাল বড় কার পার্ক, প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এখানে। এই দেখো পুরো কার পার্কটা, এই হচ্ছে পুরো কার পার্কটা। আর এই যে এটা হচ্ছে আমাদের বাস, যেটার দরজা খোলা আছে, এটা এই বাসটাতেই আজকে এসেছি, ছোটো মিনি বাসে উঠি। পাটন অন দ্য ওয়াটারের পর এবার আবার বাস জার্নি শুরু হলো। আর এর পরের গন্তব্য হচ্ছে আমাদের স্টো অন দ্য ওয়ার্ল্ড। এটাই হবে আমাদের আজকের ঘোরার শেষ গ্রাম। চলো যাওয়া যাক। তো এটা কচুয়ালের আরেকটা অন্য ভিলেজ, হলো স্টো অন দ্য ওয়ার্ল্ড। আর এখানে আছে বেশ কিছু পুরনো জিনিস, যেমন আর কি তোমাদের বলছিলাম, এটা আজকের লাস্ট ডেস্টিনেশন কচুয়ালটা। এখানে শেষ হচ্ছে না, কচুয়ালটা অনেক বড়, তো দেখতে হবে আমাকে কচুয়ালটার বাকি জায়গায় কী করে যাওয়া যায়। স্টো অন দ্য ওয়ার্ল্ড কচুয়ালের সবচেয়ে উঁচু শহর, একটা জায়গা যেখানে ইতিহাস, নিস্তব্ধতা আর সৌন্দর্য একসঙ্গে মিশে গেছে। রাস্তার পাশে পুরনো পাথরের বাড়ি, আর প্রতিটা দরজার সামনে ফুলে ভরা টব, বাতাসে হালকা ঠান্ডা, আর সেই পরিচিত ইংলিশ কফির গন্ধ ভেসে আসছে কাছের কোনো ক্যাফে থেকে। আমি হাঁটছি শহরের কেন্দ্রের দিকে, দ্য মার্কেট স্কোয়ার। এখানে একসময় বসতো বিভিন্ন স্থানীয় ব্যবসায়ীদের ভিড়, জমজমাট বাজার বসত। আর রাস্তায় ছিল প্রচণ্ড ট্রাফিক মানে গাড়ি এগোচ্ছিলই না, এতটা ট্রাফিক ছিল।
যেহেতু আমি পেছন দিকে বসেছি সেই জন্য আমি দেখাতে পারলাম না তোমাদের কেমন ট্রাফিক ছিল বা কী হলো, কারণ পেছন থেকে ঠিক দেখা যাচ্ছিলো না, তো সামনে থেকে বসলে হয়তো দেখাতে পারতাম ঠিক করে। আর যাই হোক, তো সেই কারণে আসতে অনেক সময় লাগলো। এখানে সময় দিয়েছে আধা ঘন্টা। এই আধা ঘন্টায় আর কি, আধা ঘন্টাতে হওয়া সম্ভব না। এই যে জায়গাটা বেশ বড় জায়গা, তাড়াহুড়ো করে যতটা দেখা যায় আর কি। পাথর দিয়ে আর কি ঘরগুলো তৈরি করছে। তো এখানে যে বিভিন্ন ধরনের আছে দোকান, প্রচুর দোকান আছে এখানে। তো টোটাল জায়গাটা এরকমই। এটা হচ্ছে একদম টাউন সেন্টার আর কি, যেমন তোমাদের বলছিলাম। দেখে তো একদমই মনে হচ্ছে না এখানে লোকজন অরিজিনালি বসবাস করে বলে, সিনেমা স্ট্রিট বলে মনে হচ্ছে। জায়গাটা এত সুন্দর করে সাজানো আছে। আর সময়টা সত্যি খুব কম দিয়েছে, আর মাত্র 20 মিনিটই বাকি আছে। এ তো নামলাম, 10 মিনিট এখানে শেষ। যাই না এই যে জায়গাটা করে কভার করবো। জায়গাটা দেখো, এই জায়গাটা বেশ সুন্দর। পুরনো একটা দরজা আছে, পুরনো বাড়িটাও এরকম পুরনো স্টাইলে পাথরের তৈরি আর কি। ছিলাম যেখানে বাস সার্ভিস আছে, হেরিটেজ বাস সার্ভিস বলে। এখন সেটা আমি ভাবলাম যে একবার দেখবো, কিন্তু ওখানে দাঁড়ালাম না। দেখি যাওয়ার সময় যদি দেখতে পাই অবশ্যই একবার দেখবো। এদিকে আর বেশি ভেতর দিকে যাবো না, একদম গ্রামের ভেতরে চলে এসেছি আমি। এখানে একটা রেস্টুরেন্ট আছে সামনে, দ্য বেল বলে, যেকে দেখাচ্ছি যাওয়ার সময়। খুবই সুন্দর। আরে আগের রাস্তা তো আরও সুন্দর রাস্তা, পুরো হলুদ, দুধপাশে হলুদ আর লালের মধ্যে একটু সুন্দর হয়েছে। অতটা পর্যন্তই যাবো, তারপরে বেশি আর এগোবো না। এই সামনের দিকের রাস্তাটা, এরা জায়গাটা দেখতে বেশ সুন্দর লাগছে এখন। যাই হোক, এতটা যাবো, আর আগে যাবো না। দেখতে পাচ্ছি খুব একটা হাঁটা রাস্তাও নেই আর। যাই হোক, এখান থেকেই ব্যাক করে ওপর দিকে আবার যাই। আর সামনে একটা রেস্টুরেন্ট আছে, যেটা তোমাদের বললাম। রেস্টুরেন্টটা দ্য বেল বলে নাম। ওই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর। চলো সেই রেস্টুরেন্টটা গিয়ে তোমায় দেখাই। সকালে যখন শুরু করেছিলাম তখন যা বৃষ্টি হচ্ছিলো, আমি ভাবলাম বোধহয় সারাদিন আজকে ভোগাবে, সারাদিন বৃষ্টি হবে আর ভিজতে হবে। যাই হোক, তারপরে যে পরের দিকে আর সেরকম বৃষ্টি হয়নি, এটা হচ্ছে অনেক বড়ো কথা একটা। রাস্তাটা ক্রস করে তারপরে ওই পারটায় গিয়ে চলে চার্চটা আছে, চার্চটার ওদিকটায় যাওয়া যাক। এটা হচ্ছে চার্চটা। তো চার্চের সামনেটায় এসেছি, ভেতরে ঢুকবো না, আবার সেই চার্চের ভেতরে ঢুকছি না আমি। বাইরে থেকে দেখে চলে যাবো। চলো বাইরে থেকে দেখে দেখা যাচ্ছে কিনা ওপেন। তো এই হচ্ছে চার্চ। এবার এই চার্চের এখান থেকে বেরিয়ে যাই, কারণ সময় নেই। ও বাবা, 3:32, আর মাত্র 8 মিনিট সময় আছে। তো একটা চক্কর মারলাম, 20 মিনিট হয়ে গেল। গাড়ি ফিরছে লন্ডনের পথে। মনে পড়ছে পারফোর্ডের সেই নীরব সকাল, পাইবেরির নদীর ধারে বৃষ্টি ভেজা হাঁটা, বাটন অন দ্য ওয়াটারের সেই হাসি মুখ, আর স্টোয়ের পাহাড়ি বাতাস, মিশে থাকা ইতিহাসের গন্ধ। প্রতিটা জায়গা যেন একটা গল্প রেখে গেল মনে। প্রকৃতি, মানুষের আর সময়ের। শেষ হলো। লন্ডনের আলো যখন দূর থেকে চোখে পড়লো, মনে হলো যাত্রাটা হয়তো শেষ, কিন্তু এই অভিজ্ঞতা, এই সৌন্দর্য, এই শান্তি, এইসব আসলে কখনো শেষ হয় না। কারণ ভ্রমণ মানে শুধু এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া নয়, ভ্রমণ মানে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া। আমি ফিরে যাচ্ছি শহরের কোলাহলে, কিন্তু মন রয়ে গেল কটসওয়াল্ডের সেই নরম বাতাস, বৃষ্টির গন্ধ আর পাহাড়ের শান্ত নীল আকাশ। এই আমার আজকের যাত্রা শেষ, আর গল্প তো এখানেই শেষ নয়। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। তোমরা যদি আরও এরকম গল্প শুনতে চাও, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ আমার সঙ্গে ভ্রমণ করার জন্য। সো শেষ হলো আজকের ট্যুর। আর এই জায়গাটা সাউথ কেনজিংটন। চলো ট্যুরটা ক্রস করে নিয়ে আগে। আর এদিকে সামনেই হচ্ছে, এখানে আছে বেশ কিছু রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার দোকান। এই যে আন্ডারগ্রাউন্ড স্টেশন, এখান থেকে সকালে বেরিয়েছিলাম। সকালে সব বন্ধ ছিল, যেমন তোমাদের বললাম। এখন সব খুলে গেছে।